হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা, সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম একটা খুবই সুন্দর সারপ্রাইজ, বাট একদম পিচ একটা বাবু সাইজের লাইভ নিয়ে। হ্যাঁ, এতটুকু একটা লাইভ হবে, কিন্তু খুবই সুন্দর একটা জিনিস লাইভ দেখাবো। আসা মাত্র এতগুলো ওয়াও পাইলাম, এত মজা লাগলো বলার বাইরে। সো অনেক সুন্দর সুন্দর ওয়াও পেয়ে গিয়েছি। সো এখন কি করতে হবে, খালি ওয়াও আসছে, হাউ সুইট, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি বলছিলাম না যে এমন একটা সুন্দর জিনিস নিয়ে আমি লাইভে আসব, এবং আমার জামাটা আমার পিছনে এটা তো সরো সরো সরো, আমি তো এখনো করে যেতাম। আচ্ছা, তো হচ্ছে গিয়ে আমি একটু শর্ট করে বানাইছি আপু, একদম পুরো পাটিয়ালা স্টাইলে একটু শর্ট করে এরকম করে একটু বানাইছি। হ্যাঁ, সো আপনারা চাইলে ফুল লেন্থে বানাতে পারেন, এটা লম্বা অনেক আছে, বাট এটা একদম দেখা মাত্র আমার কাছে মনে হচ্ছিল আমি একটু শর্ট করে এটা বানাতে চাই, এবং এভাবেই আমি এটা ক্যারি করি। মানে একদম আমার চোখের মধ্যে ড্রেস যখন আমি চিন্তা করেছি, এটা হচ্ছে গিয়ে যেভাবে আমি চিন্তা করেছি একদম আমার কাছে আমি ওরকম করেই বানিয়ে এসেছি। তো আপনাদের যার কাছে যেভাবে আপনারা ফুল লেন্থে কামিজের মতো করে বানাতে চাইলে বানাতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একটু শর্ট করে বানাইছি, কাজ একে তো হচ্ছে এখন শর্ট চলতেছে বেশি, আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি আমি একটু পাটিয়ালা স্টাইলে এরকম করে একটু এই লুকটাই আমি একটু নিতে চাচ্ছিলাম। সো আমার কাছে তো খুবই ভালো লাগছে। সো যার কাছে যেভাবে ভালো লাগবে সে সেভাবে ক্যারি করতে পারে। আমি শর্ট করে বানিয়েছি, কাপড় অনেক আছে। হ্যাঁ, তোমার গলার সেটটা সুন্দর, জি অনেক সুন্দর। এইগুলোর লাইভ আমি এনি টাইম করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, টুডে রিসিভড সাদাবাহার, জাস্ট অ্যামেজিং, তাই না? হ্যালো সুন্দরী আপি প্রজাপতি, এটা কে লিখছে? যেই সুন্দরী, মাশাল্লাহ, চিটোগাঙের সুন্দরী আমাদের। আচ্ছা, অলওয়েজ প্রিটি আপু, থ্যাংক ইউ সো মাচ লিনা আপু। আচ্ছা, সো অনেক সুন্দর সুন্দর কমেন্ট রে। আচ্ছা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। অনেক সুন্দর সুন্দর কমেন্ট। বলরাম সেন লিখেছে এসে গেছে আপু, আপনার এই প্রোফাইল পিকচার নিয়ে আমরা এত মজা পাই বলার বাইরে। হ্যাঁ, কন্ট্রোল উদয়, কন্ট্রোল, খুবই মজা। শাড়ি পেয়েছি সোনাপি, অনেক সুন্দর না? পছন্দ হয়েছে? পারিজাত আপু আপনি তো মাশাল্লাহ দিলে, এত কিউটি একটা, এটা যেদিন পরবেন আই এম শিওর আপনি দেখেন, আমার শাড়ির প্রশংসা না করুক, আপনাকে প্রশংসা করলে আমি করি, বাট অনেক কমপ্লিমেন্ট পাবেন আপু, খুব সুন্দর লাগছে আপু। মনিরা দেলোয়ার আপু, থ্যাংক ইউ সো ভেরি মাচ আপু। জি, এটা কি কটন আপু? এটা হচ্ছে কি কাঞ্জি কটনগুলো শাড়ি দেখিয়েছি না, সেম কাপড়ের উপরে আপু, সেম কাপড়ের উপরে জাস্ট আপনাদের জন্য 2 পিস করে নিয়ে আসে। এবং আমার জামাটা আমি খুব সুন্দর করে, এখানে এত সুন্দর যে ইয়াটা আছে, এই যে পাটটা আছে, জরির পাটটা, সেই পাটটা দিয়ে আমি জাস্ট কলারটা করেছি। এখানে আমি কি বলে, এই যে এখানে এরকম করে আমি কাট করে বাটন দিয়ে দিয়েছি। আর যে মোটা পাটটা আছে সুন্দর, এই মোটা পাটটা আমি সামনে পেছনে ইউজ করে দিয়েছি। প্লাস হচ্ছে গিয়ে কি করেছি, পিছনে দিছো না? হ্যাঁ দিছো তো, তাই তো বলি, সামনে পেছনে খুব সুন্দর করে দিয়েছি। প্লাস হচ্ছে গিয়ে কি জানেন, এটা হচ্ছে গিয়ে স্লিভসের মধ্যে দিয়ে দিয়েছি। আর পুরো ওড়নাটা পুরো শাড়ি স্টাইলে পেয়ে যাবেন আপু, এত সুন্দর বলার বাইরে। সো এই ড্রেসটা আমি বললাম না আপু, 3 মাস হচ্ছে, 3 মাস আগে অর্ডার করা, এখন একটা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ, সাউথ ইন্ডিয়ান স্টাইল, তাই না? আমি তো এটাই বলছিলাম যে এই জামাটা যখন থেকে আমার মাথার মধ্যে ঘুরছে, আমার কাছে মনে হচ্ছিল আমি নিজেকে কিভাবে দেখবো এক্স্যাক্টলি এরকম করেই আমার নিজেকে দেখতে ইচ্ছা হয়েছে। সো কমেন্ট পড়ো, এটা পড়লাম, এটার সাথে একটু যেটা লিখতে চাচ্ছিলেন সেটা একটু লিখতেন, তাহলে একবারে পড়ে ফেলতে পারতাম। আচ্ছা, তোমার গলার সেটটা দাম বলো। একটাই আছে, এটা লাস্ট 2 কপি ছিল। এক কপি হচ্ছে গিয়ে যে আপনাদের সাথে লাইভ করতে করতে একটা আপু পিছনে জুয়েলারি দেখতেছিল না, এটার একটা কালার উনি নিয়ে চলে গেছে, পরে আমি তাড়াতাড়ি বলছি এটা আমি পরে লাইভ করবো, আমার আসার পর থেকে আমি ভাবতেছি আমার জামাটার সাথে আমি এই সেটটা পরে লাইভ করবো, যেই সুন্দর লাগতেছে, মানে সলিড কালারের জামা না আপু, এই সেটগুলো আপু শাড়ির সাথে জামার সাথে কি পরিমাণ যে স্মার্ট লাগে। আচ্ছা, বাই দা ওয়ে, গলার মধ্যে যে সেটটা এখন আমার আছে আপু, এটা কিন্তু আপনাদের, আমি যে কয়েকদিন থেকে একটু লাইভ মানে জুয়েলারি পরছি না, দিল্লি জুয়েলারি আইটেম, এটা কিন্তু সেই দিল্লি জুয়েলারি আইটেম। সো এটা হচ্ছে কানটা দেখেন এত সুন্দর, এত সুন্দর, 2টা কালার ছিল আপু। একটা হচ্ছে গিয়ে এই যে আমি যেটা পরেছি, খুবই সুন্দর একটা কি বলে এটাকে, মানে অরেঞ্জিশ টাইপ একটা ইয়েলো, আর একটা ছিল বেবি পিঙ্কটা আপু নিয়েছে। সো অরেঞ্জিশ ইয়েলোটা আমি নিয়েছি, কারণ আমার এটার মধ্যেও গোল্ডেন টোন আছে, সো সুন্দর একটা আভা আসছে। সো আমার কাছে মনে হচ্ছে এটার সাথে আমার এইটাই পরে আমি লাইভ করবো। সো এই কান গলার সেট হচ্ছে গিয়ে আপু 5000, এটা কিন্তু দিল্লি কালেকশন, এখানে পাথর পুথর যা দেখছেন আপু স্টোন আনকাটে দেওয়া আছে। প্লাস হচ্ছে গিয়ে এটা খুবই সুন্দর আপু, এটা যদি আমি শাড়ি আজকে যেই শাড়িগুলো স্পেশাল কথা বললাম, আমি যদি এই ধরনের শাড়ির সাথে লাইভে পরে আসতে পারি তাহলে দেখবেন খুবই সুন্দর। পরি একটা, হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লাইভে দেখা মাত্র অর্ডার দিয়ে 2 দিনে একটাও পাইনি, কি সেটা কি পাচ্ছেন না বারবার আপু? এটা কি 27-এর শোরুম? ইয়েস, 27-এর আমাদের নতুন শোরুম। আচ্ছা, আপনাকে শর্ট লং যেভাবে জামা পরেন কেমন জানি মানিয়ে যায়। আমি এমনিতে 5 ফুট 2, কিন্তু আমাকে শর্ট ড্রেস পরলে আরো শর্ট লাগে দেখতে আপু। আমি আপনাকে একটা সাজেশন দিই, সেটা হচ্ছে আমি জানি না আপনার বডি সাইজ কত। অলওয়েজ আপনি যেটা করবেন আপু, শর্ট যে কোনো ড্রেসের সাথে হিল পরবেন, হিল। এবং প্যান্ট কি করবেন জানেন, প্যান্ট একদম ন্যারো প্যান্ট পরবেন না, প্যান্ট পরবেন আপনি ছড়ানো প্যান্ট, হিল পরবেন, প্যান্ট পরবেন ছড়ানো, মানে নিচের দিকে পায়ের কাছে এই যে ওপেনিং যেটা আছে, হ্যাঁ সেটা একটু দিবেন ছড়ানো, মানে এখন যে চলতেছে একটু ডিভাইডেড স্টাইলে, ওটার সাথে হিল পরবেন।
ইউ উইল লুক মাচ মোর স্মার্টার এবং মাচ মোর টলার। এটা কিন্তু একটা বলে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে মানে হিল তো অবশ্যই আমাদের একটু একটু দেখতে মানে রাইজ করার জন্য, প্লাস হিল হচ্ছে অনেক স্মার্ট। আমার হাইট অনেক মানে মাশাল্লাহ দিলে 5 ফুট 5 আমি বলবো বাংলাদেশের কন্টেস্ট ইজ ভেরি গুড হাইট, বাট স্টিল আপু যখনই আমি দেখা যায় যে আমার এই হেটের সাথে আমি হিল পরি, আমার কাছে নিজের কাছে মনে হয় এলিগেন্স লেভেল অনেক বেড়ে গেল, প্লাস দেখতে অনেক সুন্দর লাগতেছে, আরো স্মার্ট লাগতেছে, আউটফিটের সৌন্দর্য বেড়ে গেছে। সো আপনি যেটা করবেন না পোটার সাথে কখনো ন্যারো কাট প্যান্ট পরবেন না, প্যান্ট পরবেন সবসময় একটু ওয়াইড অ্যাঙ্গেল, তাহলে পরে দেখতে আর একটু লম্বা লাগবে। আচ্ছা আমার ফ্যাশন সেন্সে মুগ্ধ, ওকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। না আমার কাছে আমার কাছে এটা মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার সাথে অনেকেরই হচ্ছে গিয়ে ফ্যাশন সেন্স ম্যাচ করে, বা আমি যেভাবে একটা জিনিসকে চিন্তা করি যেভাবে ক্যারি করা যেতে পারে আপনাদের সাথে ম্যাচ করে। আসলে কোয়ার্স আপু ইনশাল্লাহ আবার আসবে। আপু সেটটাকে অর্ডার করা যাবে? আপু যেই অর্ডার করবেন আমি এখন একটাই নিতে পারবো, বিকজ আপু দিল্লির সাথে অবস্থা খুবই খারাপ। আমি বললাম তো মাত্র সেট অল্প অল্প করে আসা শুরু করেছে, আমি একটা লাইভও করবো, বাট এটা একদম সেম টু সেম আমি যেটা পরে আছে আপু একটাই পাবেন এখন। এটার যে কয়েকটা ছিল শোরুম থেকে পুরো সেল হয়ে গেছে, লাস্ট 2টা ছিল, তার মধ্যে একটা একটু আগে আপু এসে নিয়ে গেছে, আর এখন একটা আমি তাড়াতাড়ি পরে বসে আছি যে না এই টাইমে পরে লাইভ করবো। সো এখন যে এটা অর্ডার করবেন একটাই নিতে পারবো, বাট ট্রাস্ট মি যেই আপুটাই এটা পাবেন, আমি বললাম তো আপু আপনারা যে শাড়ি পরবেন, যেই ড্রেস পরবেন বা যেই পরবেন, একটু পরপর আপনাদেরকে মনে হবে আমার একটাই গলার সেট আছে এবং এটাই আমি পরবো। আপনারা দেখেন এত সুন্দর, এটা কানের টপসটা দেখছেন কি সুন্দর, এত স্মার্ট, মানে পরার পরে মনে হচ্ছে লুকই চেঞ্জ হয়ে গেল আমার। তো চলেন এখন যে সুন্দর জামাটা পরেছি সেই সুন্দর জামাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই জামাটা দেখতে হবে, নিতে হবে, খুবই সুন্দর আপু, আমি যেরকম পরে খুবই স্যাটিসফাইড। আমি আচ্ছা একটা কথা বলে দিই, সিলেক্টিভ জামা যতটুকু পর্যন্ত আমাদের কাছে স্টক থাকবে সেই পর্যন্ত অর্ডার নিতে পারবো আলহামদুলিল্লাহ, যেহেতু 3 মাস পরে জামাটা রেডি হয়ে এসছে। সো এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আই হ্যাভ গুড স্টক, বাট আমি জানি না আপু কতক্ষণ থাকবে। আচ্ছা আল্লাহ আপু হাউ লুক ইউ আর রেভিশিং বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা আমি আপনাকে দেখবো নাকি ড্রেস দেবো? আমি ফিদা, অনেক সুন্দর লাগতেছে না সত্যি, আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে। আপনি কিছু কিছু মানে ড্রেস থাকে, কিছু কিছু আউটফিট থাকে, মানে যেরকম করি সেইভাবে দেখছেন, ওড়নাটা প্যাঁচায় নিলাম, একটু ঘুরায় নিলাম, এখন মনে হচ্ছে আরেক রকম সুন্দর লাগতেছে। সেটটা দেখছেন আপু, আরেকটা পেন্ডেন্ট সেট আসছে, আমি যদি লাইভ করতে পারি বিশ্বাস করেন খুশিতে আত্মরা হয়ে যাবেন। আমি চেষ্টা করছি আপু যদি এই লাইভের পরে পরে জুয়েলারি পেজ থেকে ওটা করে দেওয়া যায় তাহলে ওই পেন্ডেন্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটা দেখেন, এটা হচ্ছে গিয়ে এই যে যেই সুন্দর জামাটা আমি পরে আছি, জাস্ট ওড়নাটা একটু ঘুরিয়ে নিলাম, পুরো ড্রেসের গেট আপ চেঞ্জ হয়ে গেল, এত সুন্দর লাগতেছে। সো আমি এখানে একটা ভিডিও শুট করছি আপু, এত সুন্দর লাগতেছিল, পরার পরে আমি লাইভের পরে ভিডিওটা আপলোড করে দেবো। আচ্ছা নতুন শোরুমে থেকে আগে থেকে জানলে চলে যেতাম, সুন্দরী কেন নাই? আচ্ছা ওকে, আচ্ছা হিজাবের সাথে পরার জন্য বান আপু, আমি যে পেন্ডেন্ট সেটটা দেখাবো ওটা আপনারা যে কোনো হিজাবের সাথে পরেন, কামিজের সাথে পরেন, শাড়ির সাথে পরেন, যদি দেখাইতে পারি ট্রাস্ট মি ইউ উইল লাভ ইট, ইউ উইল লাভ দ্যাট। হ্যাঁ সো আচ্ছা এরকম একটা জামা কালো এবং অলিভ রঙের ছিল 20 বছর আগে, আবার সে ডিজাইন ফেরত। আপু ডিজাইন ফেরত আনবো আমরা, আমার কাছে খুবই ভালো লাগে এই ধরনের স্টাইলিং। হ্যাঁ আপনি পড়তে দেখছেন এখনো পর্যন্ত? এই যে আমি লাইভে পরে আসলাম আপু, এই টাইপের জামাগুলো আমার আগে পড়তে দেখছেন? বলেন পড়তে দেখবেন না আপু। এই যে গয়না বাক্স, এটা কিন্তু আপু হিসাব কিন্তু আজকে না, এটা কিন্তু একদম মানে কাঞ্জি কাতা যেগুলো আছে, কটন কাঞ্জি যেটা আছে সেই শাড়ি থেকেই কিন্তু ইন্সপায়ার্ড হয়ে আপু এটা 2 পিসটা আপনাদের জন্য বানানো। সো এই বানানো হয়েছে 2 মাস আগে, ডেলিভারি শিপমেন্টের প্রবলেমের জন্য আপু কি হয়েছে আসতে লাগলো আরো 1 মাস। সো ইনশাল্লাহ এই যে এখন লাইভ করলাম, এরপরে দেখবেন পেজগুলো যদি যারা ইন্ডিয়া থেকে কাজ করায় বা যদি করাতে পারে তাহলে হয়তো আসবে, না হলে দেখবেন গয়না বাক্স থেকেই শুধুমাত্র পাবে। সো থ্যাংক ইউ। চলেন এখন আমরা কি করছি বলেন তো? আপু তোমার মতো স্লিম হতে চাই, টিপস দেন, মাশাআল্লাহ ইউ আর গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। হার্ড ওয়ার্ক আপু, হার্ড ওয়ার্কটা কি বলেন তো? হার্ড ওয়ার্ক হচ্ছে অ্যাক্টিভ থাকে বাসার মধ্যে আপু, আপনি জব করার কোনো দরকার নাই, বাসার মধ্যে আমার ধারণা একটা হাউস ওয়াইফ সবচেয়ে বেশি কাজ করে। সো ট্রাই টু মানে কি বলবো ফিজিক্যাল মানে মুভমেন্ট ইনভলভ করবেন বেশি আপু, ইনশাল্লাহ দেখবেন ওটাই একটা এক্সারসাইজ, কিন্তু বাসার কাজ করা একটা বিশাল বড় এক্সারসাইজ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ সত্যি তাই, পিঙ্কির একটা কমেন্ট আমি নিব, আমার কাছে খুব ভালো লাগছে কমেন্টটা। আজ এরা 10টা সেট না থেকে এরকম একটা গলার সেট 4-5টা এনাফ, একদম আমি এগ্রি করি আপু ইনশাল্লাহ। আপনারা কিন্তু আমাকে আপু প্রতি মাসে উঠতে বসতে জুয়েলারি লাইভ করতে দেখবেন না, আলহামদুলিল্লাহ আমার জুয়েলারি সেই 2014 থেকে গয়না বাক্সে শুরু, এখনো 2025 11টা বছর গয়না বাক্সের জুয়েলারি সেম পপুলার।
আমি কিন্তু আপু প্রতিদিন আপনার জুয়েলারি লাইভ দিব না, প্রতি মাসে আমি অনেক সময় 2টা লাইভও আমি পোস্ট করতে পারি না, কারণ আমি চাই আপু এমন কিছু আইটেম হচ্ছে যেটা আপনি বললেন আজাইরা 10টা সেট না থেকে 4-5টা সেট থাকুক, খুবই সুন্দর সেট থাকুক, যেন ঘুরে ফিরে সব কিছুর সাথে পরা যায়, ঠিক আছে? সো চলেন এখন হচ্ছে গিয়ে আসলে দিনাজপুর ইজ দ্য বেস্ট আপু, তোমাকে দেখলেই প্রাউড ফিল হয়। থ্যাংক ইউ সো মাচ, হাউ সুইট রেখা, থ্যাংক ইউ সো মাচ লাভ, দোয়া রেখেন আমার জন্য আপু। এটা তো আমি শর্ট করে বানাইছি, এটা যে আমার লেন্থ অনেক বেশি, আমি দেখাচ্ছি এই যে আমার লেন্থ আছে 47++, এর মধ্যে আপনারা ইচ্ছা করে বানান না, আমি বানাইছি কত জানেন? আমার জামার লেন্থ দিয়েছি আমি 36, আমার জামাটা লেন্থ আমি দিয়েছি আপু 36, কারণ আমি শর্ট করে পড়তে চাচ্ছিলাম, কারণ আমি এরকম একটা সুন্দর একটা পাটিয়ালা প্যান্টের সাথে ক্যারি করতে চাচ্ছিলাম। আমি রেড প্যান্টের সাথে পরেছি, আপনি চাইলে ম্যাচিং কালার প্যান্ট দিয়েও পড়তে পারেন, আমি একটা এরকম সেম কালারটা প্যান্ট বানাবো, আমি ওটার সাথেও পরবো, আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা। সো চলেন এখন হচ্ছে শুরু করে ফেলি। হ্যাঁ, আমি যে জামাটা পরেছি এটা হচ্ছে গিয়ে কটন কাঞ্জি যে শাড়িগুলো আছে, একদম কটন কাঞ্জি শাড়ি ম্যাটেরিয়ালে করা আপু, ওড়নাটা পুরো শাড়ি ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছে, খুবই সুন্দর। পাটটা একদম পুরো শাড়ির পাট দেখেন, এটা কিন্তু আমাদের লাইভ হয়েছে, এরকম শাড়ি আমি দেখিয়েছি লাইভে। সো আমি যেটা করেছি সুন্দর করে ড্রেসের মধ্যে যে পাড়গুলো আছে স্লিভসে দিয়েছি, সামনে পেছনে দিয়েছি, এবং কলারের কাছে সেই সুন্দর যে আমার কাছে ট্যাগ ঝুলতেছে, আচ্ছা থাক। সো কলারের কাছে যে সুন্দর করে এই যে পাটটা আছে সেটা কেটে কলারের কাছে আমি বসিয়ে দিয়েছি। সো ড্রেসটা বেসিক্যালি থাকবে এরকম। হ্যাঁ, সো ড্রেসটা খুবই সুন্দর করে এই যে এরকম পেয়ে যাবেন আপনারা। দেখেন সামনে পেছনে আমি ওড়না দেখেছেন, ওড়নাটা দেখেছেন পুরো শাড়ি যেরকম করে ছিল পুরো ওটাতে, সাথে হচ্ছে কি আছে বলেন তো, খুবই সুন্দর করে জরির হচ্ছে দুই পাশে আঁচল দিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে গিয়ে এই জামাগুলো সৌন্দর্য হচ্ছে গিয়ে ট্যাসেলে, একদম শাড়ির যে ট্যাসেলটা হয় পাকসুতার রোল ট্যাসেলটা, এই হচ্ছে পাকসুতার রোল ট্যাসেল এখানে করা আছে। তো খুবই সুন্দর। এটার প্রাইস হচ্ছে কি আপু 3000 টাকা। শাড়িগুলো কত করে বলেন তো? 4000 থেকে 4500 টাকার মধ্যে চলে আসে, তাই না? এই ধরনের যে কটন কাঞ্জি শাড়িগুলো আছে এগুলোর কিন্তু প্রাইস কত থাকে? 4500 মধ্যে চলে আসে। সেখানে আপনারা খুবই সুন্দর হচ্ছে গিয়ে একটা 2 পিস পেয়ে যাচ্ছেন কত করে বলেন? পেয়ে যাচ্ছেন 3000 টাকায়। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। সেটা হচ্ছে কি জামার কাপড়টা পেয়ে যাবেন সুন্দর, এটা ওড়নাটা পেয়ে যাচ্ছে যেটা আমার গায়ে ধরা আছে। এখন আমি একটু আপনাদেরকে জামার কাপড়টা একটু দেখাই। হ্যাঁ, যে আপনারা আমি শর্ট করে বানিয়েছি, যেটা আমি শর্ট করে ক্যারি করতে চাচ্ছি, একটু খুলে দাও ভাইয়া। সো আপনারা চাইলে কিন্তু এটা হচ্ছে লং করে বানাতে পারবেন। কাপড়ের লম্বা আছে একদম 47++। হ্যাঁ, তোমার পড়ার ড্রেসটার প্রাইস বলো প্লিজ আপু? মাত্র 3000 টাকা। আনস্টিচ একটা ড্রেস, এটা আপনাদের ইচ্ছা মতো বানাবেন, একদম কটন কাঞ্জি দিয়ে করা। কটন কাঞ্জি যে আছে কটন কাঞ্জির উপরে। সো আমি আপনাদেরকে ড্রেসটা একটু দেখাই। দেখেন ড্রেসের কাপড়টা দেখেন, খালি কত লাগবে এটা আপনাদের। ড্রেসের কাপড় একদম মানে 50++ আছে, স্লিভ দুই পাশ থেকে চলে আসবে, পুরো কাপড়টা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে ড্রেসটা দেখেছেন, তো পুরো শাড়ির যে কাপড় আছে সেই শাড়ির কাপড় অনুযায়ী। তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা পেয়ে যাচ্ছেন পুরোটা। আর ওড়নাটা তো এই যে আমি দেখালাম, ওড়নাটা আমার গায়ে ধরা আছে, প্লাস এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, তো ইচ্ছা মতো খুবই সুন্দর করে বানাতে পারবেন, মানে পড়তে পারবেন, যেভাবে খুশি সেভাবে বানান। আমি একটা শর্ট করে বানিয়েছি, পরবর্তীতে যদি আরো কালার কম্বিনেশন নিয়ে আসি, আবার যদি একটা সিলেক্টিভে করি, সেটা হয়তো আমি একটা লং করেও বানিয়ে পরে দেখাবো যে কি সুন্দর লাগতে পারে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা যেভাবে বানাবেন, আরেকটা আমি বানানোর স্টাইল আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি এখনই। চাইলে যারা শর্ট করে পড়তে চান না তারা লং করে কোন স্টাইলে বানাবেন আমি বলছি। আমি যদি আরেকটা লং করে বানাই, বা এই শাড়িগুলো এই কামিজগুলো যদি একটা লং করে বানাই, সেটা কোন স্টাইলে বানাতাম আমি বলে দিচ্ছি। সো এই যে দেখেন, এটা হচ্ছে কি বলেন, এটা হচ্ছে কি 2 পিসটা কটন কাঞ্জি। সো প্রাইস হচ্ছে 3000 না, সরি মাই মিস্টেক, 3200 টাকা করে এগুলো। দুঃখিত, 3000 না, 3200 করে। সরি দেখেন তো, 3200 প্রাইস এটার। ওয়েট 3200 সরি 3200 আপু। আমি একটু বলে দিই, তখন থেকে ভুল করে বলতেছিলাম 3000। আচ্ছা, আমি লাইভে না ওই যে 3200 জায়গায় মানে প্রথমে মনে 3000 বলছিলাম। হ্যাঁ, তো আপনারা আবার বিল দিবেন 3200, আমি আবার বলে ফেলছি 3000। আমি লাইভে যদিও কারেকশন করে দিচ্ছি, বাট এটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ, আমি লাইভে কারেকশন করে দিচ্ছি, লাইভ চেক করলে বুঝতে পারবেন। আচ্ছা সরি, এটা আমার মিস্টেক আপু। জুয়েলারিও আসছে, তো সবকিছু মিলাই প্রাইজিং আমার করতে গিয়ে আমার কাছে মাথার মানে 3000 ঘুরতেছিল মাথার মধ্যে। আচ্ছা যাক, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে পেছনে গেলাম আপু, পুরো কাপড়টা এরকম করে পাচ্ছেন। এটাতে আমি যেভাবে ডিজাইনটা করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে জামার কাপড়টা, আর এটা হচ্ছে গিয়ে ওড়নাটা খুব সুন্দর করে করা আছে। ওড়নাটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে বলেন তো। দুই পাশে খুবই সুন্দর করে আঁচল দেওয়া আছে, এবং আঁচলের মধ্যে হচ্ছে সুন্দর করে পাক সুতার যে রোল টাসেলটা আছে সেটা খুব সুন্দর করে করা আছে। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে জামাটা। আচ্ছা, এটার সাথে আমি কি করেছি দেখেন, খুব সুন্দর করে দুই পাশেই কিন্তু এই পাটটা পেয়ে যাবেন, এই পাটটা পেয়ে যাবেন। তো এই পাটটা আমি 2 স্লিভসে ইউজ
ইউজ করেছি, সামনে পিছনে ইউজ করেছি। আর কলার যেটা আছে শুধুমাত্র কলারের মধ্যে আমি এই পার্টটা ইউজ করেছি। আচ্ছা এই পার্টটা এখন কি করবেন আপনারা, যে আমি বলি এটা আমি শর্ট করে বানিয়েছি না, এই জামাটা তো আমি শর্ট করে বানিয়েছি, বাট আপনারা যদি মনে করেন যে না এটাকে লং করে বানাতে চান সেক্ষেত্রে কি করবেন আমি বলে দিচ্ছি। সেম আমার জামাটা ঠিক এরকম করে বানাবেন, লেংথ দিয়ে দিবেন, এবং সেক্ষেত্রে একটা কাজ করবেন আপু, খুবই সুন্দর হবে। এখান থেকে একদম আমি যে এখানে বাটন 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 দিয়েছি, এই বাটনটা একদম টেনে এই পর্যন্ত নিয়ে যাবে। এই পর্যন্ত নিয়ে যাওয়ার পরে সামনের দিকে এতটুকু একটা, হ্যাঁ 12 ইঞ্চির একটা স্লিট দিয়ে দিবেন সামনের দিকে, জাস্ট এতটুকু এখানে একটা ফাড়া থাকবে। আর দুই পাশে যেরকম করে আপনাদের এরকম করে সাইড ফাড়া থাকে সেটা তো থাকবেই। সো যারা লম্বা দিবেন 45 46 প্লাস প্লাস, ট্রাস্ট মি, লম্বা করে জামাটার পুরোটার মধ্যে এরকম করে জাস্ট এরকম করে বাটন 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 করে একদম নিচ পর্যন্ত যাবে। 12 ইঞ্চির একটা গ্যাপ দিয়ে ছোট্ট করে একটা কাট দিয়ে দিবেন, একটা কাট থাকবে যে হাঁটলে যেন জাস্ট জামাটার সামনে এতটুকু একটা স্লিট দেখা যায়। আর দুই পাশে যে ফাড়াটা থাকবে সেটা তো থাকবে। আর যারা শর্ট করে আমার মতো একটু স্টাইলিশ হয়ে, খুবই সুন্দর লাগছে না বলেন তো? আপনি দেখেছেন আমি কিন্তু পুরো একটা দেশি লুক নিয়েছি, কিন্তু কি খুব স্টাইলিশ ওয়েতে, তাই না? এরকম মনে হচ্ছে না যে আমি একটা এত সুন্দর একটা দেশি লুক নিয়েছি, যে দেখতে দেশিও লাগছে কিন্তু অনেক স্টাইলিশও লাগছে। আবার মনে হচ্ছে না যে আবার সেই আগের স্টাইলে কি সুন্দর করে স্টাইলিংটা করেছে। আমার নিজের কাছে তো খুবই ভালো লাগছে, আই এম ওভার স্যাটিসফাইড। আচ্ছা তুমি শর্ট করে বানাইছো কেন? আমার কাছে একটু শর্ট করে পড়তে ইচ্ছা করতেছিল, আমার কাছে এরকম একটা জামা পড়তে ইচ্ছা করছিল, একদম দেশি স্টাইলে হবে, হাতের কাছে আমি পাড় দিব, গলার কাছে দিব, এবং নিচের দিকে এরকম করে পাড় থাকবে, প্লাস হচ্ছে আমি একটা পাটিয়ালা একটা মানে প্যান্টের সাথে আমি এভাবে ক্যারি করবো। তো যারা লং করে বানাবেন, লং করবার কাপড় অনেক আছে, এটা আমি দেখে দিলাম। আমি শর্ট করে বানিয়েছি মানে যে শর্ট করে পড়তে এমন না, লং আছে। ড্রাই ওয়াশ করলে আপু সবচেয়ে ভালো, কারণ জড়ি আছে তো, আপনি 2-3 বার পরার পরে জাস্ট ড্রাই ওয়াশে দিয়ে দেবেন আপু, সবচেয়ে ভালো। জড়ির যে কোনো জিনিস আপু ড্রাই ওয়াশে সবচেয়ে ভালো থাকে। একটা জিনিস আপনি 3200 টাকা দিয়ে কিনবেন, আমি তো চাইবই আপু, আমি কেন, যে কেউ চাইবে যে জামাটা সুন্দর থাকুক। প্লাস এই জামাগুলো আমরা অনেকবার ইউজ করতে পারবো, এত সুন্দর, অনেক বছর ইউজ করতে পারবেন। সো এই জন্যই আমি সাজেস্ট করবো অবশ্যই আপু ড্রাই ওয়াশ করবেন। আচ্ছা সালোয়ারের কাপড় কোন ম্যাটেরিয়ালস দিয়ে মেক করেছেন আপু? আমারটা সালোয়ারটা আমি একটু চাচ্ছিলাম, যেহেতু জামার কাপড়টা এত সুন্দর ডুয়াল টোনের মধ্যে একটা শাইন, দেখেন এই যে সাইড থেকে কিন্তু একটা শাইন 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 আসছে। সো আমি যেটা করেছি, আমার প্যান্টের কাপড়টা হচ্ছে গিয়ে দিয়েছি আমি সামুজে। সো প্যান্টের কাপড়টা আমি সামুজে রেখেছি যাতে করে সেম ভাবে কমপ্লিমেন্ট করে। হ্যাঁ কটনের মধ্যে থাকলে একটু মানে একটু ম্যাট হয়ে যেত, তো আমি চাচ্ছিলাম যে শাইনটা যেন ইনটেক থাকে। সুন্দর আমি একটা সামুজ সিল্কেটা ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ম্যাটেরিয়াল ইউজ করতে পারেন, বাট আমার কাছে এটা আমি সাজেস্ট করি যে এই টাইপের ম্যাটেরিয়াল ইউজ করলে দেখতে বেশি সুন্দর লাগে। ঠিক আছে, একটা জুতি পড়তা আপু, এটা যে আমি লাইভ করবো এটা আমি চিন্তা করতে পারিনি কেন, এটা হঠাৎ করে টেলার থেকে চলে আসছে। এটা জুতি পড়লেও আসলে ঠিকই বলছেন, এটা জুতি পড়লে আবার একরকম সুন্দর, বাট আমার কাছে মনে হচ্ছে এভাবেও সুন্দর লাগতেছে। এটার সাথে কিন্তু এই টাইপের এই যে সামনের দিকে এরকম করা স্যান্ডেল একটু হিল থাকলে আর একটু বেশি সুন্দর লাগবে। আমার এটার যদি একটু পিছনে একটু পেন্সিল হিলের মতো থাকতে একটু বেশি সুন্দর লাগে, আবার জুতির সাথে আর এটা সুন্দর লাগবে, তাই না? এটা কিন্তু অনেকভাবে এটাকে ক্যারি করা যায়, অনেক সুন্দরভাবে এই যে ড্রেসটাকে কিন্তু ক্যারি করা যায়, যে যেভাবে স্টাইলিং করতে পারে। আমার কাছে মনে হচ্ছে একটা পেন্সিল হিলের সাথে এটা অনেক সুন্দর লাগবে, বাট এখন কিছু করার নাই। আমি আজকে এই স্যান্ডেল পরেই আসছি, এবং এটা হচ্ছে অর্ধেক রাস্তা যখন টেলার ভাই ফোন দিচ্ছে যে আপু জামা হয়ে গেছে, সাথে সাথে নিয়ে চলে আসছি। আপু আমার বুকড হয়েছে, রায়ান সুমাই আপু, ট্রাস্ট মি, বহু বছর পরে আমার বিশ্বাস যে আপনি এই টাইপের জামা পরবেন। আপনি জামা পরার পরে আপনার যদি মনে না হয়েছে যে অন্যদিন যেভাবেই লুক নেই না কেন আজকে ইনক্রেডিবল আমাকে বিউটিফুল লাগতেছে, তো আমাকে বললেন। আমি বললাম তো রায়ান সোমা, ইউ উইল লাভ ইট। এনি আদার কালার নো আপু, এটা হচ্ছে সিঙ্গেল কালার টোনে, এবং আমার কাছে মনে হয়েছে না, আমি যখনই বলি যে একদম সিলেক্টিভ মানে কি 1000টার মধ্যে বেস্ট, মানে যে কোনো কম্বিনেশনের মধ্যে আমার কাছে মনে হয়েছে আমি হইলে একদম এই কম্বিনেশনে চলে যেতাম। দেখছেন কি মানাইছে, আমি কিন্তু এত ডার্ক কালার পরি না, বাট এটা এত সুন্দর লাগতেছে। এটার বেগুনিটাও হচ্ছে যে ডুয়াল টোনের মধ্যে, আর পাড়া চল তো পুরোটাই ডুয়াল টোন, রেডেরই একটা ডুয়াল টোন, এত সুন্দর শাইন দিতেছে একটা ম্যাজেন্ডার সাথে। সো ইটস লুকিং সো ড্যাম গুড। যার লাগবে আপু একটু কষ্ট করে এখন স্ক্রিনশটটা দিবেন, এটা স্ক্রিনশট দিলেই হবে। প্রাইস হচ্ছে 3200। এগুলো হচ্ছে কটন কাঞ্জি, যার কাছে যেটা ভালো লাগবে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে, ঠিক আছে? সো সরি, যার কাছে যেটা ভালো লাগবে। হ্যাঁ প্যান্টের কাপড়টা কি ম্যাজেন্ডা ওর অরেঞ্জ আপু? আমি এটার সাথে যে ডুয়াল টোন আছে না, একটা যে খুব সুন্দর এরকম রেডিশ আসছে, ওই রেডিশটা আমি ইউজ করেছি। খুব সুন্দর সুন্দর আপু কালার হচ্ছে গিয়ে পাওয়া যায় কিন্তু সামুজের মধ্যে, একদম ম্যাচ করে এরকম টাইপের। ডিস্টার্ব করতেছে কেন? ওকে, সো হচ্ছে কি আমি একটু যে না রেড না ম্যাজেন্ডা এরকম একটা টোনের হচ্ছে গিয়ে আমি প্যান্ট ইউজ করেছি, যেটা একটু, আর এমনি তো সামুজ কিন্তু একটু কালার রিফ্লেকশন দেয়। সো আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর করে মানে ম্যাচ করেছে। সো এখন হচ্ছে কি আপনাদের যেভাবে ভালো লাগে এটাই আমি সাজেস্ট করবো। অনেক অ্যাভেলেবেল কাপড়, সামুজ সিল্ক অনেক অ্যাভেলেবেল, গেলেই পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। মসলিন শাড়ি কখন আসবে? মসলিন শাড়ি আছে, আমি কারখানায় যাবো আপু, মনে হয় রেডি হয়েছে, আমাকে বলতেছিল যে আপু একটু এসে দেখে যায়। সো আজকে যদি রেডি হয়ে যায় আপু আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। আচ্ছা
আপু তোমার হাইটটা এত সুন্দর, যা পড়ো তাই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। জি আপু এটা 2 পিস কিন্তু কটন কাঞ্জি, এটা হচ্ছে 2 পিস। আপু শাড়ি আসছে অল্প কিছু, আমি হয়তো বা লাইভ করে দেবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আপু 1 বাই 1 এখন লাইভ পেতেই থাকবেন, ঈদের সব কিছু আসতে শুরু করেছে, সো 1 বাই 1 করেই দিব। হ্যাঁ আচ্ছা আপু এই সীতাটার কথা বলেন একটু। আপু এই সীতাটা হচ্ছে গিয়ে দিল্লি জুয়েলারি কালেকশন, অনেকদিন থেকে আমি কয়েকদিন থেকে পড়তেছি না, সেটা হচ্ছে গিয়ে আমাদের সেই দিল্লি জুয়েলারি কালেকশন, প্রাইস হচ্ছে 5000 টাকা, অরিজিনাল দিল্লি জুয়েলারি আইটেম। সো এটা হচ্ছে গিয়ে আনকাট বিটসের উপরে করা, খুবই সুন্দর, সাথে স্টোন করা আছে, ম্যাট গোল্ডেনের উপরে পুরোটা খুবই সুন্দর করে স্মার্ট ফিনিশিং এ দেওয়া আছে, কানের মধ্যে আনকাট বিটসের আপনারা টপস পেয়ে যাচ্ছেন, প্রাইস হচ্ছে 5000 টাকা। সো আর কালারটা দেখতেই পাচ্ছেন আপু খুব সুন্দর, এটা আনকাট বিটসের না, পাথরগুলোই সুন্দর থাকে আনকাট বিটস, আর আমি কয়েকদিন থেকে পড়তেছি না একটা গ্রিন কালারের মধ্যে, সো ওরকম পাথর দিয়ে করা পুরোটা, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপু এই প্যান্টের নাম কি? পাটিয়ালা প্যান্ট, এই প্যান্টের নাম হচ্ছে পাটিয়ালা, পাটিয়ালা বা পাঠানি এটা বলতেই পারেন। হ্যাঁ আফগানি হলে কি হইতো যে একটু বেশি চড়া পার থাকতো, আপু আমি এটা দেই নাই, কাজ আমি যেহেতু মানে একটু বডি ফিটেড করে বানিয়েছে, তো আমার কাছে মনে হচ্ছে একটু পাটিয়ালা বা একটু পাঠানি টাইপের হচ্ছে, দেখতে সুন্দর লাগে। আপনারা লাগলে আপনার একটা স্ক্রিনশট রেখে দেন, সামনের দিকে কুচি আছে কিন্তু অনেক কুচি এসরা, তো এই জন্য প্যান্টটা দেখার আমার খুব সুন্দর করে কিন্তু কুচি হয়ে নিচের দিকে এসে পড়েছে। তো আপনারা চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন, টেলার ভাইকে দেখাতে যেন আপনাদের ইজি হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমি গেলাম, সবাই ভালো থেকে সুস্থ থাকে, ইনশাল্লাহ দেখা হবে। আর যার এটা লাগবে আপু একটু কষ্ট করে অর্ডারটা প্লেস করে দেন, ওকে। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আপু মসলিন ড্রেসের ইনার কি ম্যাটেরিয়াল দাও? খুবই ভালো কোয়েশ্চেন। মসলিন ড্রেসের ইনার আপু আমি একদম 100-র মধ্যে 100টাই আমি হচ্ছে সফট সিল্কে দিয়ে দিই, কারণ মসলিন কাপড়ের নিচে আপু কটন কাপড় দিলে আমার জন্য একটু ঝামেলা লাগে, সফট সিল্ক দিলে কাপড়টারও শাইন ঠিক থাকে, দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আছে। সো গেলাম, সবাই ভালো থাকেন। কাঠালি কালারের কটন কাঞ্জি শাড়িটা এত পছন্দ ছিল, পাইনি আপু, এবার আসছে কিনা আমি দেখবো, যদি আসে দেখাই দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, ওকে, বাই।